আজকে থাকছে আপনার জন্য 20টি মজার ধাঁধা। দেখা যাক আপনি কতগুলি ধাঁধার সঠিক উত্তর দিয়ে দেখাতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যাকে অর্ধেক করলে শূন্য হবে? চারকে অর্ধেক করলে আপনি দুটো শূন্য পাবেন। কোন বয়সে মহিলারা সব থেকে বেশি রোমান্টিক হয়ে যায়? নিচে 4টি অপশন দেয়া হলো আপনার উত্তর দেবার জন্য। উত্তর হবে 28 থেকে 34 বছর বয়সে। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। তোমার বাবা মায়ের চোখের সামনে আমি সব সময় উঠি আর বসি, কিন্তু তোমার বাবা মা আমাকে দেখতে পায় না, বলো তো আমি কে? এখানে উত্তর হবে চোখের পাতা। আমাদের কোন আঙুলের নখ সব থেকে তাড়াতাড়ি বাড়ে? আমাদের ডান হাতের মধ্যমা আঙুলের নখ সব থেকে তাড়াতাড়ি বাড়ে। প্রতিদিন মজার মজার ধাঁধার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। বলুন তো কোন জিনিস দেখলে আমি আপনি সবাই খাঁচার ভিতরে ঢুকে পড়ি? আমরা সবাই মশার ভয়ে মশারির ভিতরে ঢুকে পড়ি। এখানে মশারিটাই হলো খাঁচা। কোন দেশে একটিও সিনেমা হল নেই? 1 নেপাল, 2 ভুটান, 3 সৌদি আরব, নাকি 4 শ্রীলঙ্কা? সৌদি আরব দেশে এতদিন পর্যন্ত কোনো সিনেমা হল ছিল না। এমন একটি ফলের নাম বলুন তো যার মাঝের অক্ষর বাদ দিলে আরো একটা ফলের নাম হবে। উত্তর হবে কমলা। কমলার মাঝের অক্ষর বাদ দিলে হয় কলা। একটা মানুষের 3টি হাত থাকে, আপনাকে সেই 3টি হাতের নাম বলতে হবে। সেই 3টি হাত হলো ডান হাত, বাম হাত এবং অজুহাত। আপনার থেকে এমন একটা জিনিসের নাম জানতে চাই যে নামে আছে কিন্তু কাজে নাই, বাজারে তার দাম নাই। এখানে উত্তর হবে ঘোড়ার ডিম। বলুন তো এমন কোন শব্দ যা দিয়ে কাউকে বোকা বোঝানো হয় কিন্তু এটা একটা প্রাণী? উত্তর হবে গাধা। ছাগল আর মুরগি মিলে 45টি মাথা এবং পা 140টি। প্রশ্ন হলো এখানে ছাগল কয়টি আর মুরগি কয়টি? এখানে ছাগল আছে 25টি। 25টি ছাগলের পা 100টি আর মুরগি আছে 20টি। 20টি মুরগির পা 40টি।
তাহলে মোট হলো 140টি পা। একটি মাঠে 12টি ঘোড়া ঘাস খাচ্ছিল, তার মধ্যে 4টি ঘোড়া ঘুমিয়ে পড়ল। তাহলে বলুন তো এখন মাঠে কতগুলি ঘোড়া দাঁড়িয়ে আছে? ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, তাই মাঠে এখনো সবগুলি ঘোড়াই দাঁড়িয়ে আছে। 10 সেকেন্ড সময় দিলাম, উত্তরটা যেন ভুল না হয়। সহজ মনে হলেও এটা খুব কঠিন ধাঁধা। একটি টেবিলে 10টি মোমবাতি জ্বলছিল, আপনি ফু দিয়ে 4টি মোমবাতি নিভিয়ে দিলেন, তাহলে টেবিলে মোট কতগুলি মোমবাতি থাকবে? টেবিলে মোট 4টি মোমবাতি থাকবে, আর বাকিগুলো জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে। এটাও খুব কঠিন প্রশ্ন, তাই উত্তর দেবার সময় 10 সেকেন্ড উত্তরটা ভেবে দেবেন। চুইংগাম খেলে গালের মাসাল সুন্দর হয়, চুইংগাম খেলে আর কি কি উপকার হয়? এখানে তো প্রশ্নটাই ভুল ছিল, কারণ আমরা চুইংগাম খাই না, চিবিয়ে ফেলে দিই। এই সবগুলি সংকেত যোগ করলে একজন বিখ্যাত গায়কের নাম হবে। বলুন তো গায়কটির নাম কি? সেই বিখ্যাত গায়কটির নাম হলো কিশোর কুমার। নিচের কোন প্রাণীটা সবসময় সামনে নয় পিছন দিকে সাঁতার কাটে? অক্টোপাস সবসময় পিছন দিকে সাঁতার কাটে। আপনি আমাকে এমন একটা ভাষার নাম বলুন তো যেটাকে আমরা চায়ের সাথে খেতে পারি। উত্তর হবে চীনি ভাষা, বা যেটাকে বলে চাইনিজ ভাষা। চার অক্ষরে নাম তার বড় অফিসেতে থাকে, প্রথম দুটি বাদ দিলে উপকারী ফসলের মাঠে। বলুন তো জিনিসটা কি? বড় অফিসে অফিসার থাকে, আর স্যার ফসলের জন্য খুব উপকারী। ছবিটা দেখে শূন্যস্থান পূরণ করে দেখান। এখানে উত্তর হবে চাঁদের হাট। রসগোল্লা যদি 1 টাকা পিস হয় আর সন্দেশ যদি 7 টাকা কেজি হয়, তাহলে দোকানদার ও দোকানদারের বাবার নাম কি হবে? প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। একে চন্দ্র, তাই বাবার নাম হবে চন্দ্র। 7 সমুদ্র, তাই ছেলের নাম হবে সমুদ্র। গুপ্ত সাম্রাজ্যের বিখ্যাত রাজা ছিলেন চন্দ্রগুপ্ত, আর তার ছেলে ছিলেন সমুদ্রগুপ্ত।